অঞ্জলিটা বাকি আছে, 5টা বেজে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমে জানাই সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। যে লোকটা এতক্ষণ গান করছে, আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকে দেখছি উনি আমাদের বাড়ি আসে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেই তখন থেকে আর এরকম করে গান করতাম, আমরা ভিক্ষা দিতাম, চাল টাল চা পেতাম, দিয়ে দিতাম। আজকে উপোস, রান্নাবান্নার আজকে কোনো চাপ নেই, এই জন্য চুপচাপ বসে আছি। রান্নাবান্নার চাপ নেই, আবার আছেও, মিষ্টি খাবে তো, দুষ্টু খাবে, মিষ্টি খাবে, ওদেরটা তো করতেই হবে। আর আমার আর মিষ্টি পাবে দুজনেরই উপোস। ও পুজো করবে আজকে 4 প্রহরে রাত জেগে, আর আমার তো উপোস, আমি জল টল ঢালবো, তাহলে ওই সাবু ফল এসব খাবো। ফল নিয়ে চলে এসেছে বাজার থেকে, আর আমি ফলগুলো ধুয়ে ভালো করে ঝুড়িতে রাখবো, নইলে না জল শুকোবে না। আর এখান থেকে গোটা ফল আমি মাথায় দেবো, এই জন্য আলাদা করে রাখবো 5টা। এর মধ্যে বেলও আছে। আর খুব বেশি ফল আমি আনতে বলিনি, তার কারণ বেকার বেকার নষ্ট হবে, কি দরকার। সেই তো সন্ধ্যের সময় জল ঢালবো, আর বেশি কিছু খেতেও পারবো না। একটু সাবু রেখেছি, সাবুটা এখনো সাবু ভিজাইনি। যা, কথা বলতে বলতে মনে পড়লো গো, এত বেলায় কি সাবু ভিজবে? এখন তো 12টা বেজে গেছে। যাই হোক, এবার ভিজিয়ে দিই সাবুটা। এই দেখো, এখানে মিষ্টি আছে, এখানে চিনি আছে, কলা আছে, আর ফল আছে। সাবুটা আমি সকালে ভেজানো উচিত ছিল, কিন্তু আমি একদম ভুলে গেছি। মানে ভুলে গেছি বলতে, কাজের তার না সময় পাইনি। রেডি হয়ে গেছি একদম, চান করে কাপড় চোপড় পরে একেবারে রেডি। আর নাইটি শুধু আছে বাইরে বেরোতে হবে। জামা কাপড় মেলে ঠেলে বসে রয়েছি, আর এখন মালা গাঁথবো, আলতা পরবো, আর দুষ্টুকেও খাওয়াবো। বারান্দাটার কি অবস্থা বিশ্বাস করবা না, দেখো সিঁদুরটাও ধরে গেছে। ছোটো মেয়েটাকে আদর করেছি, বারান্দাটা সকাল থেকে 3 নম্বর ঝাড় দেওয়া হলো, মানে বিশ্বাস করবা না, এত জ্বালাতন করছে। এই দেখো কি হাল করেছে বারান্দাটা, দেখো দেখো কি অবস্থা, কত করব। কি হয়েছে? ফুল নিয়েছি, এখানে ফুলের মালা গাঁথবো, এই জন্য এই যে এই সুতোটা দিয়ে গাঁথবো। আকন্দ ফুল আছে, ধুত্র ফুল আছে, আর এদিকে সব ফল টল তো রেডি করেই রেখেছি। এবছর একটা দিক ভালো হয়েছে, প্রচুর ফুল পাওয়া গেছে। আর ফুল পাওয়া গেছে বলেই ফুলের মালাটা কিন্তু গাঁথতে পারছি, নইলে কি কিনে আনতে হতো মালা। তো সব থেকে ভালো হয় নিজের হাতে মালা গেঁথে এইভাবে পরালে। তো সবসময় তো আর ফুল পাওয়া যায় না, এবছর কপাল ভালো বলে পেয়ে গেছি। দাঁড়াও, সুতোটাকে কেটে নিই। জানো তো, আজকে আরও একটা বিশেষ দিন, আর এই দিনটা আমি কোনো দিন ভুলবো না, সারা জীবন মনে থাকবে। আজকের দিনটাতেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আমি যে ওদিকে শিবরাত্রি করছিলাম, শিবের মাথায় জল ঢালছিলাম, তখন এদিকে বাবা মা এসেছিল। তো মামাকে ফোন করে, যখন আমি শিবের মাথায় জল ঢালি, তখন আমাকে ফোন করে মা জানালো, জানিস তোর বিয়ে ঠিক করলাম। তো একেবারে মানে আমার এটা খুব স্মরণীয় একটা দিন। আমার কাছে তো শিবরাত্রি ছাড়াও আরেকটা, এই কারণে আমার এই দিনটা মনে থাকবে, মানে স্পেশাল দিন তোমরা বলতে পারো। এদিকে টুসু এবার উপোস করেছে, দেখো শাড়ি পরে কেমন গিন্নি গিন্নি লাগছে। ও এদিকে মালা গাচ্ছে, ওর মা, মেজদি, তারপরে বদ্দি, ওরা সবাই দেবে। ওই মালাটা ওই গাচ্ছে বসে বসে ওদিকে। আর ওদের এখনও কারো রেডি হয়নি, ওরা রেডি হবে তারপরে আসবে, ওরা রেডি হচ্ছে। আমি চলে এলাম আগেই। ওই যে মেজদি তো রেডি হয়ে গেছে, বদ্দি এখনও শাড়ি টাড়ি পরে রেডি হয়নি। আর দুষ্টু এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দুষ্টুর আবার শরীরটাও খুব খারাপ করেছে, জানো তো, ঠান্ডা লেগেছে। ওয়েদারটাই এখন এমন, দিনের বেলা একটু গরম পড়ছে, রাত্রিবেলা আবার ঠান্ডা। ফুলগুলো দেখতে কি ভালো লাগছে, বললাম না এবছর আমরা প্রচুর ফুল পেয়েছি। সব কাজ একদিকে আর মেয়ের খাওয়ানো একদিকে, দুষ্টুটা খাওয়াতে হবে। এইটুকু দুধ জল নিয়েছি, এই দুধ খেতেও সমস্যা ওর।
আর একটু নিয়ে বেশি করে খাই দেবো, খাবে নাকি জানি না আমি। মেয়েটার শরীরটা কদিন ধরে ভালোই যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। এই তো দুদিন আগে আবার ফ্যান চালাতো, তো আজকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন আলতা পরতে পারিনি, আলতাটা কখন পরবো। তুমি মালটা পড়েছি তুলতে। নমঃ শিবায় জপে বিনিয়োগ। ওং মহাদেবং মহাত্মাং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নমঃ শিবায়। এই কথা শুনে শঙ্কর বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হয় তাহার নাম শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্ত নাম ধূপ দ্বীপ প্রভৃতি বিবি আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এখনো অঞ্জলি বাকি আছে। সবে জল টল ঢেলে আসলাম, এখনো অঞ্জলিটা বাকি আছে। 5টা বেজে গেছে। এই দেখো টুসুর উপোস আছে, আর এই ছোটটা গা জাম খুলে যাচ্ছে কান্দা তুলে। দেখেছিলাম আজকে, দেখো ফুল ফুটে দেখে সুন্দর। আবার এই দুটো, এটা একটা কালার, এটা একটা কালার, আবার এটা আলাদা কালার। একটা গাছে 3 রকম। দেখ টুসু, এই কালারটা আলাদা, এইটা আলাদা, ওটা আলাদা, 3 রকম কালার। 3 রকম হয়েছে। কিন্তু আমার কুমড়ো গাছটা তো জালিগুলো সব পড়ে যাচ্ছে, জালিগুলো হচ্ছে আর পড়ে যাচ্ছে, হচ্ছে আর পড়ে, দেখো সব পড়ে যাচ্ছে। জালি তো এখনো ধরছে না, ওই যে মাথায় তুলে দিয়েছি। এই দেখো কত টমেটো গাছ হয়েছে, কিন্তু এই ফুলকপি গাছটা পোকাতে কেটে নিয়েছে। জানলাগুলো বন্ধ করে দিই। আর এইটা হচ্ছে ফুলকপি, এটার কপি হয়তো ধরতে পারে, গ্যারান্টি নেই। মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ, দেখেছো তো কি অবস্থা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন মানে স্নান জলে নিচ্ছি না, না 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 করো। মঙ্গল রেখো, ভালো রেখো, চুইত্ত রেখো। হয়ে গেছে আমাদের পুজো। এবার আমি সাবুটা এখন মাখবো না, এখন দেরি আছে। হাত তো ধুয়ে নি, স্নান জল নিয়েছে, একটু প্রসাদ নেবো একটু, তারপরে উপোস ভাঙবো। স্নান জল দিয়ে উপোস ভাঙবো। এখন সন্ধে পাতি দেবো, সন্ধেও হয়ে গেছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পর্দা ফর্দা দিয়ে দিই। আর এই দেখো নারকেল, এই নারকেলটা দেখো, নারকেলটা এনেছে 50 টাকা দিয়ে স্পেশালি। তো আমি ফাটিয়ে নিয়েছি, তবে মিষ্টি একদমই নয়, ভীষণ বাজে খেতে। আমার আজ সাবুর দরকার বলে তাই জন্য আমি এটা আনিয়েছি। খেজুরও দিয়ে দিয়েছি দুটো। চলো আজ আর কি, সাবু টাবু মাখা হয়ে গেছে, এবার সাবু টাবু খাবো। জামা টামাগুলো কি করছে মশান, কি এনেছো? বকছে আমাকে। আর কি, সাবু টাবু মাখা হয়ে গেছে, এবার প্রসাদ প্রসাদ খাবো, খেয়ে ঠেয়ে শোবো। অ্যাকচুয়ালি জানো তো, শিবরাত্রিতে নিয়ম হচ্ছে রাত জাগার, আর আমি প্রত্যেকবার সেটা জাগতামও। মানে বিয়ের আগে যত বছর শিবরাত্রি করেছি, প্রায়
বেশিরভাগ সময় কিন্তু রাত জাগা পড়তো আমাদের। আমরা বান্ধবীরা মিলে শিবরাত্রি করতাম। আর আমার বাবা আমার জন্য ভিডিও এনে দিত। তখন তো সিডি ছিল। নানান ধরনের বই হতো, ঠাকুর দেবতার বই, অনেক কিছু বেশ ভালো, ভালো। আর আমাদের সঙ্গী ছিল আমার সঙ্গী ছিল আমার ছোট পিসেমশাই। আমার ছোট পিসেমশাই রাত জাগতো আমার সঙ্গে। ভাইকেও জাগিয়ে রাখতাম কিন্তু। আর আমার বান্ধবীরা তো থাকতই। তো সকলে মিলে রাতটা বেশ কীভাবে কেটে যেত। ও আবার আমরা ৪ প্রহরে পুজোও করতাম। এখন তো আর হবে না সেইসব। এই দেখো না, তোমাদের সাথে একটু কথাই বলতে দিচ্ছে না দুষ্টু। সমানে চিল্লাচ্ছে। যার জন্য আমি আবার আলাদা করে ভয়েস ওভার দিলাম। যাই হোক, ব্লগটা তাহলে আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সকলকে গুড নাইট। হর হর মহাদেব।